এই হ্যালো বন্ধুরা, অনেকদিন পর চললাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বাবুকে নিয়ে দেখাতে বোলপুর শিয়ানের রামকৃষ্ণ হসপিটাল। বাবুর একটু প্রবলেম আছে, সেই জন্য একটা ছোট্ট অপারেশন হবে, সেই জন্য গিয়েছিলাম হসপিটালে। তো গিয়ে দেখি ডাক্তারবাবু আসতে অনেক দেরি, আর আমরা 10টার সময় পৌঁছে গিয়েছিলাম, আর ডাক্তারবাবু আসতে বললো 12:30টার সময়। তো ততক্ষণ কি করব আমরা বুঝতে না পেরে টাইমটা কাটানোর জন্য চলে গেলাম বোলপুরে বিশাল শপিং মল। তো সেখানে একটু ঘোরাঘুরি করার পর ভাই কিছু দেখছিল, আমার তো কোনো কিছু পছন্দই হলো না ওখানে শপিং মলে তেমন। তারপর ভাই দেখছি একটা ব্যাগ নিল, তো ব্যাগটাও বাড়ি এসে চেক করে দেখছি একটা ফিতে ছেঁড়া ছিল। পর ভাইকে বললাম বিলটা আছে নাকি দেখ, তাহলে চেঞ্জ করে নিবি। তো আর বিলটা ফেলে দিয়েছে, চেঞ্জ করা হলো না, কি আর করা যাবে, ব্যাগটা সেলাই করতে হবে। তো শপিং মলে কেনাকাটা করে, আর বাবু একটা রুলের বক্স নিল, রুল আর ব্যাগ আর রুল, আর কিছু না হয়নি। তারপর বিল টিল করা হলো, বিল টিল করে আমরা চলে আসলাম কিছু খেতে, টিফিন করতে। তো বিশ্বভারতীর সামনে ওদিকে চলে আসলাম। ওদিকে এসে এই যে লুচি আর ঘুগনি নিয়ে নিয়েছে। লুচি ঘুগনি খাওয়ার পর তারপর আমরা আবার চলে গেলাম হসপিটাল। তখন 12:30টার কাছাকাছি আসছে। তো হসপিটাল গিয়ে এই যে তারপর দেখানো হলো ডক্টর, তো বাবুর এখানে ইসিজি করা হবে। তো সেই জন্য বাবু একটু ভয় পেয়ে গিয়েছিল, আর ডাক্তার বললো ভিডিও করেন না। তো বাবু যখন ব্লাড দেয় তখন একটুও কাঁদেনি, একটু বড় মানুষের মতো দাঁড়িয়ে ব্লাড দিল। তো এসেছি রিপোর্ট আমাদের আনতে বললো, তোমাদের রিপোর্ট দিতে 3টে হবে। সেই জন্য আমরা আবার ফের চলে এলাম এই পাশে বোলপুর, এই লালপুর পেরিয়ে কি বলে মার্কেটে, যে মহামায়া হোটেল, এখানে চলে এলাম। ভাত খেলাম, মাছ ভাত। এখানে তো মাছ ভাত অনেক দাম, 150 টাকা করে নিল প্লেট। তারপর ভাতটা খেয়ে ফের আবার আমরা চলে আসলাম হসপিটালে। রিপোর্ট তো হয়েছে নাকি আনার জন্য, তো হয়ে গিয়েছিলো আমাদের যেতে যেতে রিপোর্ট হয়ে গিয়েছিলো। তো তারপর বাড়ি যাব বলে, রিপোর্ট নিয়ে বাড়ি যাবো বলে বেশ দেখছি তো বৃষ্টি পড়তে লাগলো। তো যতবারই বৃষ্টি কমলো বলে ততবারই বেশি বৃষ্টি চলে আসছে। শেষে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল। 1-1.5 ঘন্টা ওয়েট করার পর বৃষ্টি কমলো, তারপর আমরা বেরোলাম। তো শনিবারে আবার আমাদেরকে আসতে হবে আর একবার চেক আপ করার জন্য। তারপর আমরা রাস্তা আস্তে আস্তে ওর বাবা বাড়ি আসবে বললো, তো বাতাসপুর থেকে ওর বাবা একসাথে আসলো। তো দেখো বাবু এত ক্লান্ত হয়ে গিয়েছে, সে ঘুমিয়ে পড়লো। ক্লান্ত হবে না, অতটা 1 সিরিঞ্জি রক্ত নিতে ক্লান্ত হবে না সারাদিন ধরে। আমারই তো বাড়ি এসে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর হয়েছে ও বাবার বাইকে চেপে পড়েছে, আর আমি ভাইয়ের সঙ্গেই আসছিলাম, কারণ ওর বাইকটা পাংচার ছিল, সেই জন্য বাবুকে বললাম তুই যাও। তো বন্ধুরা, আজকে ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।